নারায়ণগঞ্জের সোনারগাঁ উপজেলার জামপুর ও সাদিপুর ইউনিয়নের কৃষিজমি আবাদের লক্ষ্যে বর্ষার আটকে পড়া পানি নিষ্কাশনের ব্যবস্থায় অপ্রয়োজনীয় বাঁধ কাটার কার্যক্রম শুরু করেছে উপজেলা প্রশাসন। এশিয়ান হাইওয়ে সড়ক সংস্কারে খালে বাঁধ পড়ায় অপ্রয়োজনীয় বাঁধ কেটে পানি নিষ্কাশনের জন্য কৃষিজমি আবাদের ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। বুধবার বিকেলে সরজমিনে গিয়ে দেখা যায় হাইওয়ে সড়কের সিংলা ব্রিজে খালের উপর অপ্রয়োজনীয় বাঁধ কাটার কাজ চলছে। তবে এর কিছুদিন আগে এলাকার স্থানীয় কৃষকরা খালের উপর অপ্রয়োজনীয় বাঁধ কাটার জন্য সড়ক অবরোধ করে বিক্ষোভ করেন, যা সোনারগাঁ উপজেলা ইউএনওর নজরে আসে এবং তিনি তৎক্ষণাৎ ইউপি চেয়ারম্যানকে খালের বাঁধ কাটার নির্দেশনা দেন। এই বিষয়ে জামপুর ইউনিয়নের ভারপ্রাপ্ত চেয়ারম্যান মোহাম্মদ কামরুজ্জামান বলেন, আমাদের জামপুর ইউনিয়নের কায়না, সিংলাব, কেরাব এবং সাদিপুরের কয়েকটি গ্রাম মিলে আমাদের জনবদ্ধতা হয়ে রয়েছে। যেই কয়েক কৃষক জমি পানির নিচে পড়ে রয়েছে বিদায় আমাদের অত্র এলাকার গণ্যমান্য কৃষকরা একটি মানববন্ধন অনুষ্ঠিত করেন। ওই মানববন্ধনের প্রেক্ষিতে আমি জানতে পারলাম। জানার পরে আমি আমাদের ইউনো মহোদয় স্যার এই খবর পাওয়ার সাথে সাথে আমি স্যারকে ইনফরমেশন করার পর স্যার আমাকে দিক নির্দেশনা দেয়। আমি ওই স্যারের দিক নির্দেশনা অনুযায়ী আমি ওই খালটাকে খনন করে এবং পানি নিষ্কাশনের জলাবদ্ধতা দূর করে আজকে কৃষকের মুখে হাসি ফোটাল। এই কৃষক আমাদের পাশে জনগণের মধ্যে রয়েছে এবং আজকে কৃষকরা আমার সাথে অনেকেই কথা বলছে এবং ওরা অত্যাধিক ধন্যবাদ জানাইছে আমাকে এবং আমার ইউনো স্যার মহোদয়কে। সুতরাং আমি চাই জামপুরটাকে সুন্দরভাবে সাজানোর জন্য, গরিব দুঃখী মানুষের পাশে থাকার জন্য এবং অত্যন্ত পরিশ্রম করে জামপুরের প্রতিটি ওয়ার্ড থেকে এবং যাতে মানুষের সুন্দরভাবে কাজকর্ম করতে পারে এবং সাধারণ মানুষের মুখে মুখে হাসি করতে পারে, এর জন্য আমি প্রতি গ্রাম মহল্লায় সব দিকে আমি বিভিন্ন ধরনের কাজ করে যাচ্ছি। রিপোর্ট খন্দকার সোহাগ, NNTV, নারায়ণগঞ্জ।